সবাইকে স্বাগত। সকলের মঙ্গল হোক। সব সময় কি করে পজিটিভ থাকা যায়, বা জীবনে একটা কঠিন পরিস্থিতি আছে, সেই পরিস্থিতি থেকে কি করে নিজেকে সরিয়ে ফেলা যায়, এই রকম কোশ্চেন আমার কাছে বহুবার এসছে। যারা খুব দুশ্চিন্তা করেন, যারা অ্যাংজাইটিতে ভোগেন, বা যারা একটু কিছু হলেই টেনশন করতে থাকেন, ওভার থিঙ্কিং করেন, তারা আজকের ভিডিওটা খুব ভালো করে দেখুন এবং বুঝে নিন। নিশ্চয়ই আপনাদের জীবনে এই ভিডিওটা কোনো না কোনো ভাবে কাজে লাগবে। অনেকের ধারণা আমার লাইফে কোনো প্রবলেম নেই। বিষয়টা কিন্তু তা নয়। সকলেরই জীবনে কম বেশি প্রবলেম আসে। এখন আমি যদি প্রবলেমটাকে বারবার দেখি, বা আমি যদি সব সময় ভাবি প্রবলেম প্রবলেম, তাহলে যেটা হবে, প্রবলেম আরো অনেক প্রবলেমকে নিয়ে আসবে। এটা আমি আমার নিজের জীবনে বহুবার বহু ক্ষেত্রে দেখেছি। ঠিক এই কারণে আজকে শেয়ার করছি এমন কিছু ছোট ছোট টিপস, যেগুলো ফলো করলে অনেক বেশি পজিটিভ থাকা যাবে। কিন্তু এমন নয় যে 24 ঘন্টায় কোনো মানুষ পজিটিভ আছে, এটা কিন্তু সম্ভব নয়। সাধু সন্ন্যাসীদের কাছে সেটা সম্ভব হতে পারে, কেননা তাদের সংসারের কোনো ঝামেলা বইতে হয় না। সংসারে থাকবো আবার সাধু সন্ন্যাসীদের মতো হয়ে যাব, এটা অনেকে প্রচার করেন। ইউটিউবে এই ধরনের অনেক ভিডিও দেখা যায়। বাস্তব কিন্তু অত সহজ নয়। নিজেকে কি করে সেই কঠিন পরিস্থিতি থেকে বের করে নিয়ে আসবো, এটা আমাদের শিখে নিতে হবে। এটা যদি একবার কেউ বুঝতে পারে, শিখে নেয়, তাহলে পজিটিভ ভাবে সে চিন্তা করতে শিখবে। যখন সে পজিটিভ ভাবে চিন্তা করতে শিখে যাবে, তখন তার কাছে পজিটিভ সুযোগ বেশি আসবে। এই ইউনিভার্সের এটাই নিয়ম যে তুমি যেটার দিকে বারবার তাকাচ্ছ বা ফোকাস করছো, সেটাই তোমার কাছে আসবে। ল অফ অ্যাট্রাকশন একটা বিষয়ের উপর নির্ভর করে না, অনেকগুলো বিষয়ের উপর নির্ভর করে। সেই ব্যাপারে আগে অনেক ভিডিওতে ডিটেল বলেছি। আজকে এই ভিডিওতে ওই বিষয়ে ডিটেলে যাচ্ছি না, কিন্তু সারাদিন কি করে নিজের মনকে কন্ট্রোল করা যায় সেই বিষয়গুলো স্টেপ বাই স্টেপ বলছি। প্রথম যেটা, সেটা হলো ঘুম থেকে উঠেই কি করছি। ঘুম থেকে উঠেই আমি আমার নিজের মাইন্ডকে বা মনকে পজিটিভ কিছু খেতে দিচ্ছি, নাকি নেগেটিভ কিছু খেতে দিচ্ছি। পজিটিভ খেতে দেওয়া মানে হলো মেডিটেশন করা, ভালো কিছু চিন্তা করা, সারা দিন ভালো কাজ কিভাবে করব সেটার একটা ব্লু প্রিন্ট মাথায় আগেই রেডি করে নেওয়া, বা আমার নিজের কাজগুলো কখন শেষ করব, কোন কাজটার পর কোন কাজটা করলে ঠিকঠাক কাজটা গুছিয়ে হবে, তাতে করে আমার নিজের জন্য কিছুটা সময় বাঁচবে। এই বিষয়গুলো ঘুম থেকে উঠে একদম ক্লিয়ার করে নেওয়ার দরকার আছে। কিন্তু সেইটা না করে যদি আমি সাথে সাথে মোবাইলটা খুলি, নোটিফিকেশন দেখতে থাকি, আর হোয়াটসঅ্যাপে কে কি গুড মর্নিং পাঠিয়েছে এসব দেখতে থাকি, তাহলে যেটা হবে, টাইম তো আমি কোনোভাবেই নিজের জন্য রাখতে পারবো না, আর তার সাথে সাথে আমার সারা দিনের সব কাজ এলোমেলো হয়ে যাবে। মোবাইলে যেমন পজিটিভ জিনিস দেখা যায়, সেরকম নেগেটিভ জিনিসও দেখা যায়, কিন্তু জেনারেলি দেখা যায় যে মানুষ নেগেটিভ জিনিসটা দেখতে শুনতে পছন্দ করছে, আর সে নিজের সাথে তুলনা করছে যে তার জীবনে ওই ঘটনাগুলো ঘটছে কিনা। যদি ঘটে তাহলে সেটা ভেবে সে একরকম দুঃখিত হয়ে আনন্দ নিচ্ছে, আর যদি না ঘটে সে টেনশন করতে থাকছে যে আমার জীবনে যদি ওরকম হয় তাহলে কি হবে। এখনো হয়নি, কিন্তু সে টেনশন করছে যে আমার জীবনে যদি হয় তাহলে কি হবে। ঠিক এই কারণে সকালবেলা ঘুম থেকে উঠেই খবরের কাগজ দেখতে বা পড়তে বারণ করা হয়, কেননা খবরের কাগজের মধ্যে বেশিরভাগ হলো নেগেটিভ খবর। তো সকালবেলা ঘুম থেকে উঠেই নিজের মনকে পজিটিভ খাবার দেওয়াটা খুব দরকার। আর যারা মেডিটেশন একদম করতে পারেন না, তারা চ্যানেলে মেডিটেশনের উপর প্রচুর ভিডিও আছে, সেই ভিডিওগুলো দেখতে পারেন। আমার নিজের ব্যক্তিগতভাবে দুটো মেডিটেশন ভীষণ পছন্দের, সেটা হলো একটা গ্র্যাটিটিউড মেডিটেশন আর একটা রাজযোগ মেডিটেশন। এই দুটো মেডিটেশন নিজের মনকে পজিটিভ করার জন্য ভীষণ পাওয়ারফুল। যারা এই বিষয়ে সন্দেহ রাখছেন বা যারা মনে মনে ভাবছেন এরকম আবার হয় নাকি, তারা পরীক্ষামূলকভাবে 7 দিন এটা করে দেখুন, দেখবেন আপনার চারপাশের জগৎ পরিবর্তন হতে থাকছে।
যদি মানুষ নিজের ভিতরটা পরিবর্তন না করতে পারে, অর্থাৎ নিজের মনে কি চলছে সেটার পরিবর্তন না করতে পারে, তাহলে তার বাইরের জগৎ কখনো পরিবর্তন হবে না। এটা পরীক্ষিত এবং প্রমাণিত। সকালে ঘুম থেকে উঠেই এলোমেলো বিছানা না রেখে নিজেই নিজের বিছানাটা পরিষ্কার করে গুছিয়ে নেওয়া উচিত। তাতে যেটা হয়, নিজের মনে একটা পজিটিভ বার্তা যায় যে একটা খুব ভালো কাজ সকালে উঠেই করে নিলাম। আর পরিষ্কার পরিচ্ছন্ন বিছানাটা দেখার সময় নিজের মনও ভালো হয়, খুশি হয়ে ওঠে। কেননা যে কোনো গুছিয়ে রাখা পরিষ্কার জিনিস দেখলে আমাদের মন পজিটিভ চিন্তা করতে পারে। এলোমেলো জিনিস দেখলে কিন্তু মন বিক্ষিপ্ত হয়ে ওঠে। দ্বিতীয় যে কাজ সেটা হলো, যদি সম্ভব হয় তাহলে একটু হেঁটে নেওয়া, অর্থাৎ নিজের শরীরকে একটু ভালো কিছু খাবার দেওয়ার প্রয়োজন আছে। নিজের শরীর যদি ভালো না থাকে তাহলে যত মেহনতি করা হোক সেটা কিন্তু কোনোভাবেই বেস্ট রেজাল্ট দেবে না। শরীর খারাপ হলে, শরীরে প্রবলেম হলে মন বিক্ষিপ্ত হবেই। শরীর আর মন এই দুটো কিন্তু জুড়ে আছে, একটা যদি খারাপ হয় আর একটা খারাপ হয়ে যাবে। এই কারণে নিজের শরীরের সব দিকে খেয়াল রাখা ভীষণ দরকার। কিন্তু শরীরের উপর গুরুত্ব মানুষ সব থেকে কম দেয়। কিন্তু মৃত্যু পর্যন্ত নিজের এই বডিটা তো নিজের সাথে থাকবে, কেউ থাকুক বা না থাকুক। এই কারণে নিজের শরীরের উপরে গুরুত্ব দেওয়া খুব দরকার। এরপরেই যেটা, সেটা হলো কি খাচ্ছি। যে খাবারটা খাচ্ছি সেটা কি আমার খাওয়া বারণ, নাকি যে খাবারটা খাচ্ছি সেটা আমার শরীরে ভালো কিছু দিচ্ছে, আমার শরীর ভালো থাকার জন্য কিছু উপকার করছে, এটাও কিন্তু খেয়াল রাখতে হবে। এরপর যেটা, সেটা হলো যে কাজটাই করছি, সেটা আমি বাড়ির কাজ করি বা বাড়ির বাইরে অফিসে কাজ করি, যেখানেই করি না কেন, আমি কি কাজটা শুরুর আগেই ভাবছি আবার সেই একই কাজ করতে হয়, আর ভালো লাগে না করতে, একঘেয়ে কাজ, সেই অফিসে যাব, সেই বসের মুখ দেখব, সেই কাজের পাহাড় মাথার উপর। যারা বাড়ির কাজ করেন তারা ভাবেন সেই একঘেয়ে কাজ, রোজ রোজ রান্না। যদি কাজটা শুরুর আগেই মাথায় এগুলো চলতে থাকে তাহলে কিন্তু কাজটা ভালোভাবে শেষ করা যাবে না, সে ঘরের কাজই হোক বা বাইরের কাজ। কাজেই কাজ শুরুর আগেই নিজেকে নেগেটিভ বার্তা দিলে সেই কাজটার প্রতি তো ভালোবাসা থাকলোই না, কাজটাও ঠিকঠাক হবে না, সময়ে শেষ হবে না। যদি আমি কাজটাকে ভালো না বাসতে পারি তাহলে সেই কাজটা আমার লাইফে কোনো পজিটিভ কিছু নিয়ে আসবে না। এখন অনেকেই বলতে পারেন যে বাড়ির কাজের মধ্যে আবার পজিটিভ করার কি আছে, সেখানেও পজিটিভ ব্যাপার আছে। আমি যদি নেগেটিভ চিন্তা নিয়ে রান্না করি তাহলে আমার নেগেটিভ ভাইব্রেশনটা রান্নায় যাবে। অনেকেই ভাবছেন এমন আবার হয় নাকি। আপনারা খেয়াল করে দেখবেন, ভোগ রান্না যে হয়, সেই ভোগটা যখন প্রসাদ হয়ে আমাদের কাছে আসে সেটা খুব টেস্টি হয়। তার কারণ সেটা পজিটিভ মন নিয়ে বানানো হয়। পরীক্ষামূলকভাবে বাড়িতে যখন রান্না করবেন, পজিটিভ চিন্তা করতে করতে, আর যে রান্নাগুলো করছেন নিজের ঈশ্বরকে সেই জিনিসগুলো পাওয়ার জন্য ধন্যবাদ দিতে দিতে, সেই রান্নাটা করার সময় রান্নাতেই মনটা রেখে রান্নাটা করে দেখবেন যে রান্না অনেক বেশি টেস্টি হচ্ছে। এবং এটাও 7 দিন ফলো করে দেখুন, সেই রান্না যারা খাচ্ছে তারা কিন্তু আগের মতো অত বিক্ষিপ্ত মন নিয়ে নেই। বাড়িতে ঝামেলা, ঝগড়া, অশান্তি যাই হোক না কেন সেগুলো কম হতে থাকবে। কাজেই যারা বাড়ির কাজ করছেন তারাও খেয়াল করে দেখুন যে নেগেটিভ চিন্তা করতে করতে বিক্ষিপ্ত মন নিয়ে কাজ শুরু করছেন কিনা। যারা অফিসে যাচ্ছেন বা বাইরে কাজ করছেন বা কোনো ব্যবসা করছেন তাদেরকে বলছি, যে জায়গাটা থেকে আপনার রুজি রুটি, যে জায়গাটা থেকে খাবার আসে, রোজকার জীবনের প্রয়োজন মেটে, পয়সা আসে, টাকা আসে, সেই জায়গাটায় যাওয়ার আগে নিজের ঈশ্বরকে ধন্যবাদ জানান যে এই কাজটা আমি করতে পারছি, তার জন্য অনেক ধন্যবাদ। ওই কাজটা আছে বলে এখনো কিছু টাকা পয়সা আমার কাছে আসছে।
এটা ফার্স্টে ভেবে তারপর ভাবার দরকার যে আরেকটু উন্নতি কি করলে করা যায়, তারপর নিজের ঈশ্বরকে চাওয়া যেতে পারে, আরেকটু ভালোর জন্যও তো কিছু করা যেতে পারে। প্লিজ সেই উপায়গুলো একটু বলো না। কিন্তু প্রথমেই যদি ওই কাজটা নিয়ে নেগেটিভ চিন্তা মাথায় আসে যে আবার সেই একঘেয়ে কাজ, আমার সাথেই এরকম হয়, আমার কপাল খারাপ তাই আমাকে এই কাজ করতে হচ্ছে, আমার কপাল খারাপ তাই আমার ওখানে পোস্টিং, তাহলে না যেখান থেকে রুজি রুটি, যেখান থেকে আমার নিজের দরকারি কাজের টাকা আসছে বা আমার খাবারের জন্য টাকা আসছে, সেই জায়গাটাকে অবহেলা করা হচ্ছে। ঈশ্বরের কাছে বা এই ইউনিভার্সে একটা নেগেটিভ মেসেজ বারবার যাচ্ছে, এটা কিন্তু হওয়া একেবারেই উচিত না। নিজের কাজের জায়গা যখন সবকিছু ঠিকঠাক হয়ে গেল, তারপর কিন্তু ভাবতে হবে নতুন কিছু একটা শেখা আর নতুন কিছু একটা জানা প্রত্যেক দিন। এখন অনেকেই বলবেন প্রত্যেক দিন কি শিখতে যাব, কোথাও কি কোর্স করব? আমি সেটা বলছি না। নিজের যেটা ভালো লাগে সেই বিষয়ে নতুন কিছু জানা, সেটা গাছপালা হতে পারে, ধর্মীয় কোনো বিষয় হতে পারে, বা কোনো একজন মানুষের জীবনী হতে পারে, যা কিছু হোক না কেন। এখন ইউটিউব চ্যানেলে অনেক ভিডিও দেখা যায়, পাওয়া যায়। আমি বলবো ইউটিউব চ্যানেলের ভিডিও দেখলে একটু ভালো করে দেখে বুঝে নিতে তার মধ্যে কতটা সত্যতা আছে। কেননা ইউটিউব চ্যানেলটা এখন এমন একটা জায়গায় চলে গেছে, বহু মানুষ মিথ্যা কথা বলে, মিথ্যাচার দিয়ে ভিডিও বানান ভিউ বাড়ানোর জন্য। এই কারণে নিজে একবার চেক করে দেখে নেবেন, 2-3টে ভিডিও দেখে বা 2-3টে ওই টাইপের জিনিস দেখে, যে সত্যি করেই কি ঘটনাটা ঘটেছিল বা সত্যিই কি ঘটনাটা, নাকি ভিউ বাড়ানোর জন্য এরকম ভিডিও বানানো হয়েছে। এই বিষয়টা একবার ক্লিয়ার করে নেওয়ার দরকার আছে। আমি নিজে ব্যক্তিগতভাবে মনে করি ভুল শেখার থেকে না শেখাটা অনেক ভালো। কেননা ভুল শেখার কারণে জীবনে অনেক রকম বিপর্যয় আসে। যারা রান্না করেন তারা নতুন কিছু একটা ভাবুন, হয়তো সেই রান্নাটা সেদিন হলো না, অন্য কোনো দিন হবে, তবুও নতুন কিছু ভাবুন। নিজের এই যে একঘেয়েমি, একই কাজ রোজ করছি, সেই জায়গা থেকে বেরোনোর জন্য প্রত্যেক দিন নিজের মনকে নতুন খাবার বা নতুন খোরাক কিন্তু দিতে হবে। তার জন্য যে অনেক খরচ করতে হবে তা না, তার জন্য যেটা দরকার সেটা হলো স্টেপ নেওয়া। হ্যাঁ, আমি আজ একটা নতুন কিছু করব বা বাড়তি একটা কাজ করব যেটা রোজ করি না। যেমন আমার আলমারিটা আজ একটু গুছিয়ে নিতে পারি, যেটা এলোমেলো পাখির বাসা হয়ে আছে, বা আমার বইপত্রগুলো টেবিলে এলোমেলো হয়ে আছে সেটা একটু গোছাতে পারি, বা আজকে আমি আমার বেড কভারটা পাল্টাতে পারি। এই রকম করে অনেক কিছু ভাবা যায়। রোজকার জীবনের যে অনেক কাজ, তার মধ্যে একটু নতুন কিছু সংযোজন করা, যেটা রোজ করা হয় না। দিনের শেষে সারা দিনের এত যে কর্মব্যস্ততা গেল, তার মধ্যে থেকে একটুখানি যে নতুন কিছু করা হলো, একটুখানি যে নিজের জন্য কিছু করা হলো, সেটা এতটা আনন্দ দেবে যে পরের দিনটাও পজিটিভ ভাবে শুরু হবে। এই ছোট ছোট বিষয়গুলো আমরা অনেকেই ভুলে যাই। আমরা মনে করি ওতে আর এমন কি হবে। এতে করে যেটা হবে, বাইরের জগতে যাই ঘটুক না কেন, মন পজিটিভ হওয়া অভ্যাস করে ফেলবে। বাইরের জগতে যত বড় বিপর্যয় ঘটুক না কেন, সেখান থেকে নিজেকে অনেক সহজে উঠিয়ে নিয়ে আসা যাবে। যে মানুষটি যত বেশি পজিটিভ ভাবতে পারেন, তার জীবনে অনেক ভালো জিনিস আসার সুযোগ বেড়ে যায় এবং তার জীবনটা অনেক মসৃণ ভাবে যেতে থাকে। সব সময় টাকা পয়সাই একজন মানুষের জীবনে বা একটি বিশেষ রিলেশনে একজন মানুষের জীবনে বাধা হয়ে দাঁড়ায় না। অনেক সময় আমাদের যে নেগেটিভ চিন্তা, সেই চিন্তাটাই আমাদের ভালোভাবে বাঁচার পথে বাধা হয়ে দাঁড়ায়। আজকের ভিডিওতে যেগুলো বললাম, সেই বিষয়গুলো যদি কেউ 7 দিন ফলো করেন, তাহলে খেয়াল করে দেখবেন নিজের ভিতরে একটা চেঞ্জ এসছে। যখনই নিজের ভিতরে চেঞ্জ আসবে, তখন চারপাশের জগৎটাও চেঞ্জ দেখতে পাবেন। একটা খুব সুন্দর বাংলা কথা আছে, দৃষ্টি বদলালেই সৃষ্টি বদলে যায়। এই যে কথাটা, এই কথাটার মধ্যে লুকিয়ে আছে আমাদের ভাগ্য কোন পথে যাচ্ছে। আমি যদি চেষ্টাই না করি, আমি যদি হাত গুটিয়ে ঘরে বসে থাকি, আমি যদি এতটুকুও দুপা না এগোই,
তাহলে আমি এগোবো কি করে? আমার হাঁটাটা বা আমার যে কাজ সেটা কিন্তু অন্য কেউ করে দেবে না। আর আমার কাজ যেহেতু আমাকেই করতে হবে, তাই আগে নিজেকে উদ্যোগী হতে হবে যে আমি এটা করব। সেটা বাইরের লোক বলুক বা না বলুক, বাইরের লোক তো অনেক কথা বলবে। মানুষ যদি খুশি থাকে, তার খুশিটা দেখেই অনেকের জ্বলন হয় যে ও এত খুশি আছে কেন। খুশি থাকাটা একটা অভ্যাস। যে কোনো পরিস্থিতি থেকে পজিটিভ জিনিসটা ছেঁকে তুলে নিয়ে আসাটাও একটা অভ্যাস। ঘটনা যাই ঘটুক না কেন, যদি নিজের মনকে এই বার্তাটা দেওয়া যায় যে যে ঘটনাটা ঘটেছে সেটা কিন্তু টেম্পোরারি, সেই ঘটনা সব সময় থাকবে না। কাজেই এই যে মুহূর্তটা, এই যে টেনশন, এই যে অ্যাংজাইটি, এই যে ওভার থিঙ্কিং হচ্ছে, এটাও চিরস্থায়ী না। কোনো মানুষ যদি নিজে ভালো কিছু ভাবার প্র্যাকটিস বা অভ্যাস না করে, তাহলে তার শরীরের বাইরে বা তার মনের বাইরে যারা আছে তারা তো তার হয়ে ভালো কিছু ভেবে দিতে পারবে না। এইটাকে কিন্তু ক্লিয়ার ভাবে বুঝে নিতে হবে। অন্য কোনো মানুষ একটা পথ দেখাতে পারে যে ওই পথে চলো, তাহলে তোমার মঙ্গল হবে, কিন্তু ওই পথে হাঁটতে ওই মানুষটিকে হবে যে চাইছে তার নিজের ভাগ্য বদল করতে বা আগামী দিনগুলোকে আরেকটু ভালো করতে, আরেকটু উন্নত চিন্তা করতে। এটা কিন্তু ওই মানুষটিকে নিজেকেই করতে হবে। আমার রিকোয়েস্ট, যারা এই ভিডিওটা দেখছেন তারা 7 দিন আজকের এই স্টেপগুলো ফলো করে দেখুন। যদি চেঞ্জ আসে তাহলে অবশ্যই আজকের এই স্টেপগুলো ফলো করবেন। তাহলে দেখবেন ধীরে ধীরে আপনার মন পজিটিভ হয়ে যাচ্ছে। যারা ভীষণ অ্যাংজাইটির মধ্যে থাকেন, যারা খুব টেনশন করেন, ওভার থিঙ্কিং করেন, তারা অবশ্যই আজকের এই স্টেপগুলো ফলো করবেন। ল অফ অ্যাট্রাকশন, এই যে একটা বিষয়, এটা অনেকেই বিশ্বাস করে না। বিশ্বাস যারা করে না তাদের মূল যে বিষয় সেটা হলো তাদের মধ্যে সেই অনুভবটাই নেই। এটা না প্রমাণ দেওয়া যায় না, এটা একটা অনুভবের ব্যাপার। আর নিজের জীবনের পিছন দিকে যদি একটু কেউ তাকায়, তাহলে তার জীবনে যা কিছু ঘটেছে, তার জন্য কি চিন্তা করেছে, কি অ্যাকশন নিয়েছে, সেগুলো যদি সে একবার কাটাছেড়া করে, তাহলে সে বুঝতে পারবে যে ল অফ অ্যাট্রাকশন এই বিষয়টা মোটেই ফেক নয়। আরো একটা খুব ইম্পর্টেন্ট আর ইন্টারেস্টিং কথা বলছি, মানুষ যদি এই ব্রহ্মাণ্ডের থেকে নিজে বেশি পাওয়ারফুল হয়ে যায়, তাহলে সবকিছু তো ধ্বংস হয়ে যাবে। কেননা মানুষই অসুর, আবার মানুষই ভগবান হতে পারে। অর্থাৎ পুরো অসুরের মতো দেখতে বা পুরো ভগবানের মতো ব্যাপারটা ঠিক তা না। তার আচরণ দিয়েই সে কখনো রাক্ষস হয়ে যাবে, আচরণ দিয়েই সে কখনো ঈশ্বর হয়ে যাবে। আর ল অফ অ্যাট্রাকশন হলো এমন একটা ল, সেই লটা ধনী দরিদ্র, শিক্ষিত অশিক্ষিত সবার ক্ষেত্রে সমানভাবে কাজ করছে। এখন যে বিশ্বাস করছে না সেটা তার ব্যক্তিগত ব্যাপার। আমি নিজে এটা খুব বিশ্বাস করি, কেন কি আমি আমার নিজের জীবনে এটা উপলব্ধি করেছি। আর উপলব্ধি করেছি বলেই আমার ইচ্ছা করে এমন ভিডিও বানাই যাতে করে মানুষের উপকার হয়, কারোর কোনো ক্ষতি না করে। বহু মানুষ কমেন্ট করেন তাদের অনেক উপকার হয়েছে, বহু মানুষ মেসেজ করে বলেন তারা কতটা উপকৃত। এগুলো শুনতে ভীষণ ভালো লাগে, কেননা যখন একটা ভিডিও বানাই সেই ভিডিওটা করার পিছনে অনেকটা মেহনত থাকে। আর সেই মেহনতটার মূল উদ্দেশ্যই হলো অন্তত কিছু মানুষ বিষয়টা জানুক, কিছু মানুষের জীবনে পজিটিভ চেঞ্জ আসুক। সবাই খুব ভালো থাকুন, দেখা হবে নেক্সট দিন। অল দ্য বেস্ট।